28/5 z equal to 120 into 3 plus 100 into 28/5 এটা করলে কত হচ্ছে 920। তাহলে কোন পয়েন্টের জন্য জেটের ভ্যালু ম্যাক্সিমাম এসছে লেখো লেখো অ্যাট বি অঙ্কটা পুরো আমি গুছিয়ে লিখে দিলাম, বাট পরীক্ষাতে এত তোমরা লেখো না, নর্মালি একটা স্ট্রাকচার লিখে ছেড়ে দাও। যাই হোক, অ্যাট বি 35/4, জেড ইজ ম্যাক্সিমাম লেখো। সো ম্যাক্স জেড ইকুয়াল টু প্রফিট এটা আসবে। সো ম্যাক্স জেড ইকুয়াল টু 1150 লেখো অ্যান্ড অপটিমাল সলিউশন ইজ এক্স ইকুয়াল টু কত, ওই করসপন্ডিং এক্স কত অ্যান্ড অপটিমাল সলিউশন ইজ বলে এক্স ইকুয়াল টু কত 35/4 বোঝা কি গেল? এবার তোমার এখানে একটা ডাউট আসবে, যেহেতু প্রবলেমটা যেভাবে দিয়েছে তার রেসপেক্টেই করেছি আমি, মানে এখানে এক্সটা আমরা কি ধরেছিলাম, কতগুলো এই টাইপের মেশিন কি ফ্র্যাকশানে আসতে পারে? হ্যাঁ, তো ফ্র্যাকশান এলে কি হয়, এর থেকে তো বড় নিতে পারবে না, এটা আমরা বক্স অফ এটা নিয়ে নিই, মানে 35/4 মানে 7 কত 4 8 32 8 পয়েন্ট কত বলো সামথিং। যদি এটাকে ইন্টিজারে নাও, তার ইন্টিজার পার্ট কোনটা আসছে 8, তার মানে অ্যাকচুয়ালি এখানে 8টা এক্স ইকুয়াল টু 8 যদি ওইভাবে চাইতো, বাট যা আছে তাই লেখো। আমি তো এখানে ল্যাঙ্গুয়েজ থেকে প্রবলেমটুকু করিনি, বুঝতে পারলে? যদি ওই প্রবলেমটার রেসপেক্টে এটা অ্যান্সার লিখতে হতো, তখন কিন্তু লিখতে হতো সিন্স এর নাম্বার এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার, সো এক্স ইকুয়াল টু 8, কারণ 8 পয়েন্ট সামথিং আসছে, ইন্টিজার পার্ট 8, ওয়াই ইকুয়াল টু 1। আর যেহেতু আমি এখানে ওই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে প্রবলেমটুকু আমি করিনি, আলাদা প্রবলেম দিয়েছিলাম, তার জন্য যা আসছে ওটাই লিখবে। কথাটা বোঝা গেল? ব্যাস, হ্যাঁ বক্স ফাংশানটা নিয়ে নেবো, গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার যেটা থাকে লেস অর ইকুয়াল টু 35/4 ইন্টিজার পার্টটা নেবে। আচ্ছা, এবার অঙ্ক তো করাবো আরও বিভিন্ন টাইপের, কতগুলো এই গ্রাফিক্যাল সলিউশনের স্ট্রাকচার আছে সেগুলো একটু লিখে ফেলো, কারণ প্রবলেমে কিছু স্পেশাল টাইপের প্রবলেম থাকে, যেরকম দেখাচ্ছি। ধর বলো, এটা কি কারোর অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, লেখো হেডিং করো লেখো ভিজুয়ালাইজেশান, VIACU ALIZATION লেখো ভিজুয়ালাইজেশান অফ ডিফারেন্ট কেসেস অফ সলিউশন, লেখো ভিজুয়ালাইজেশান অফ ডিফারেন্ট কেসেস অফ সলিউশন অফ LPP। এর আন্ডারে লেখো এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, লেখো এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মে হ্যাভ ডিফারেন্ট কেসেস, লেখো ডিফারেন্ট কেসেস অফ সলিউশন অফ LPP, ডিফারেন্ট কেস কেস থেকে কেসেস CASES, ডিফারেন্ট কেসেস অফ সলিউশন অফ LPP। আচ্ছা,
এর আন্ডারে লেখো এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মে হ্যাভ, এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মে হ্যাভ বলে 1 নম্বরে লেখো এ ইউনিক সলিউশন, এ ইউনিক সলিউশন, এ ইউনিক সলিউশন। 2 নম্বরে লেখো অ্যান আনবাউন্ডেড সলিউশন, বাউন্ডেড থেকে আনবাউন্ডেড লেখো অ্যান আনবাউন্ডেড সলিউশন। 3 লেখো, বলো লেখো এ লিনিয়ার, হ্যাঁ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মে হ্যাভ, এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মে হ্যাভ এ 1 নম্বরে বলে এ ইউনিক সলিউশন, 2 নম্বরে অ্যান আনবাউন্ডেড সলিউশন, 3 নম্বরে লেখো মাল্টিপল অপটিমাল সলিউশন, মাল্টিপল অপটিমাল সলিউশন, মাল্টিপল অপটিমাল সলিউশন। 4 লেখো ইনফিজিবল সলিউশন, 4 লেখো ইনফিজিবল সলিউশন, ইনফিজিবল IN লিখে দিচ্ছি FEASIBLE, ইনফিজিবল সলিউশন। 5 লেখো এ ইউনিক ফিজিবল সলিউশন, এ ইউনিক, ইউনিক ফিজিবল সলিউশন, FEASIBLE, ইউনিক ফিজিবল সলিউশন। যতগুলো টাইপ বলেছি তোমাদের এখান থেকে একটা টাইপেরই প্রবলেম আসে, এই আনবাউন্ডেড সলিউশন এইটা আছে, আর একটা আছে তোমার ইনফিজিবল সলিউশন। এই ইনফিজিবল দুটো থেকেই তোমাদের প্রবলেম দেয়, অনার্সে বাকিগুলো থেকে দেয়। তো যাই হোক দেখো এর আন্ডারে ব্যাপারগুলো কি একটু লিখে ফেলো। লেখো ইউনিক ফিজিবল সলিউশন, লেখো ইউনিক ফিজিবল সলিউশন। ধরো ইউনিক ফিজিবল সলিউশন কিছু নয়, যদি যে সমস্ত কর্নার পয়েন্টগুলো পেয়েছো না, ওই কর্নার পয়েন্টগুলোর মধ্যে একটা কর্নার পয়েন্টের জন্যই যদি জেডের ভ্যালু ম্যাক্সিমাম চলে আসে কি মিনিমাম আসে, তখন ওটাকে বলছি ইউনিক ফাইনাইট সলিউশন। মানে দেখো জেড ফাংশান, আগের প্রবলেমের কথা ভাবি, জেড ফাংশানটা ছিল 120x প্লাস 100y, এখানে x ইকুয়াল টু 28 কত একটা পেলে জানো, আর y ইকুয়াল টু 1 পেলে। এখন যদি আরও অন্য কিছু XY থাকতো, অন্য কিছু মানে কি কর্নার পয়েন্টগুলোর মধ্যে অন্য কোনো কিছু কর্নার পয়েন্টগুলো থাকতো, যেই কর্নার পয়েন্টগুলো আবার এই ফাংশানে বসালে জেডের ভ্যালু সেম সেই এই x ইকুয়াল টু 28 সামথিং আর y ইকুয়াল টু 1 বসালে যেটা ভ্যালু পেয়েছিলে, অন্য কোনো কর্নার পয়েন্টও বসালে যদি সেম ভ্যালু পেয়ে যাও, তখন ওটাকে বলছি হচ্ছে কি, মানে যদি পেয়ে যাও তখন ওটাকে ইউনিক বলবো না, আর যদি না পাও তখন ওটাকে ইউনিক বলবো। কী কথাটা বললাম বোঝা গেল? যে কর্নার পয়েন্টগুলোর মধ্যে একটা কোনো কর্নার পয়েন্টে যেটাকে ম্যাক্সিমাম করবে অথবা মিনিমাম করবে, যেটা যেরকম প্রবলেম, ওই কেসগুলোকে বলি আমরা হচ্ছে ইউনিক ফাইনাইট সলিউশন। লেখো একটু এভাবেই লেখো। লেখো ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল দ্য এলপিপি হ্যাজ, যেহেতু আছে হাতে ওই জন্য একটু লিখে ফেলছি। লেখো ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল দ্য এলপিপি হ্যাজ এ ইউনিক ফাইনাইট সলিউশন সিন্স, লেখো সিন্স ফর এ ইউনিক কর্নার পয়েন্ট, হ্যাঁ লেখো ইন দ্য, হ্যাঁ বলে দিচ্ছি, লেখো ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল যেটা আমি করলাম, লেখো ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল দ্য এলপিপি হ্যাজ এ ইউনিক ফাইনাইট সলিউশন, দ্য এলপিপি হ্যাজ এ ইউনিক ফাইনাইট সলিউশন। লেখো সিন্স ফর এ ইউনিক কর্নার পয়েন্ট, সিন্স ফর এ ইউনিক কর্নার পয়েন্ট, একটাই কর্নার পয়েন্ট ছিল কিন্তু, ফর এ ইউনিক কর্নার পয়েন্ট জেড ইজ ম্যাক্সিমাম। তার মানে এইটুকু কি বুঝলাম, যে একটা কোনো কর্নার পয়েন্টের জন্য যদি জেড ম্যাক্সিমাম অথবা মিনিমাম হয়,
ম্যাক্সিমাম অথবা মিনিমাম কেন বলছি, প্রবলেমের উপর ডিপেন্ড করবে। যে যদি ম্যাক্সিমাইজেশন ফাংশন থাকে তো ম্যাক্স, যদি মিনিমাইজেশন ফাংশন থাকে তো মিন, তখন ওই কেসগুলোকে বলবো যে হ্যাঁ এটার একটা ইউনিক ফাইনাইট সলিউশন আছে। আচ্ছা বলো, ফিজিবল ও ফাইনাইট বলতে পারো, দেখো সবই ফিজিবল সলিউশন। ফিজিবল বলার মানে হচ্ছে পজিটিভ বলা সলিউশন, বুঝতে পারলে? সবই ফিজিবল সলিউশন। যাই হোক, লেখো, দুটোই হবে, হতে পারে। আচ্ছা লেখো আনবাউন্ডেড সলিউশন, এইটা থেকে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে। লেখো আনবাউন্ডেড সলিউশন, আনবাউন্ডেড যেগুলো আছে ওইগুলোই লেখাবো আমি। লেখো আনবাউন্ডেড সলিউশন। লেখো ইফ দ্য ফিজিবল রিজিয়ন ইজ নট বাউন্ডেড। লেখো ইফ দ্য ফিজিবল রিজিয়ন ইজ নট বাউন্ডেড। ইফ দ্য ফিজিবল রিজিয়ন ইজ নট বাউন্ডেড, কমা দিয়ে লেখো ইফ দ্য ফিজিবল রিজিয়ন ইজ নট বাউন্ডেড, লেখো দেন the solution is called unbounded solution. Then the solution is called unbounded solution. ব্যাপারটাকে একটু ছবি দেওয়া যাক, একটা ডায়াগ্রাম দিচ্ছি। ইকুয়েশান কোথা থেকে এসছে সেইটুকু নয়, একটা রাফলি ডায়াগ্রাম দিচ্ছি। ধরো এরকম একটা কোন একটা ইকুয়েশান থেকে এরকম একটা গ্রাফ আসছে। রিজিয়ন কোনটা? এইটা রিজিয়ন, এই দিকেরগুলো মিলবে না, কিন্তু প্যারালাল আছে, বুঝলে? মিলবে না। এই রকম মানে রিজিয়নটা এইটা, হ্যাঁ রিজিয়নটা এটা ড্র করো, এইটা এই খোলা মুখ। দেখো তো এটা বাউন্ডেড না আনবাউন্ডেড বলছি আমরা, এখানে কোনো বাউন্ডেড আনবাউন্ডেড এইরকম যদি কোনো ডায়াগ্রাম পাও, মানে যে ইকুয়েশানগুলো ইনইকুয়েশান থাকবে না তার রেসপেক্টে এরকম যদি, মানে সোজা কথা এক মুখ খোলা থাকবে, বাউন্ডেড হবে না, এর জন্য যে সলিউশন পাবে সেটা আনবাউন্ডেড সলিউশন। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আনবাউন্ডেড সলিউশনের ক্ষেত্রে যে জেডের ভ্যালু কি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, প্রবলেমের উপর ডিপেন্ড করছে, মিনিমাম ভ্যালুটুকু পেতেই পারো। যাই হোক, এটা আনবাউন্ডেড সলিউশন, এরকম ডায়াগ্রাম অঙ্ক নেব এখন। আচ্ছা এরপর লেখো ইনফিজিবল সলিউশন। লেখো ইনফিজিবল সলিউশন। লেখো ইনফিজিবল সলিউশন, INFEASIBLE, ইনফিজিবল সলিউশন। লেখো সামটাইমস দ্য সেট অফ কনস্ট্যান্ট, এর আন্ডারে লেখো sometimes the set set of constants CONSTRAINTS, sometimes the set of constants of LPP does not form a feasible region. লেখো does not form a feasible region, does not form a feasible region, full stop দিয়ে লেখো in such situation LPP is said to have said to have ইনফিজিবল সলিউশন। আবার বলে দিচ্ছি, সামটাইমস দ্য সেট অফ কনস্ট্যান্টস অফ LPP ডাজ নট ফর্ম এ ফিজিবল রিজিয়ন, ফুল দিয়ে লেখো ইন সাচ সিচুয়েশান LPP ইজ সেড টু হ্যাভ infeasible solution or no feasible solution, infeasible solution or no feasible solution। লিখতে পারলে, না পারলে বলবে। হ্যাঁ, said to have infeasible solution
or no feasible solution। এটার একটা ডায়াগ্রাম দিই, ব্যাপারটা কীরকম দেখবে। কোনো প্রবলেম করতে গিয়ে ঠিক এরকম একটা ব্যাপার আসবে। ধরো এইরকম একটা ব্যাপার এসছে, দুটো এবার এটার ডিরেকশান না এই মুখ আছে, লেস অর ইকুয়াল টু টাইপ আছে, আর এটার ডিরেকশান এই মুখও আছে। আচ্ছা, কোনো কি কোনো কমন রিজন কি এই ক্ষেত্রে খুঁজে পাচ্ছ বলো তো আমাকে? এইগুলোকে আমরা বলছি ইনফিজিবল সলিউশান। ইনফিজিবল সলিউশান হলে গিভেন এলপিপির কোনো সলিউশান নেই। আনবাউন্ডেডে তাও সলিউশান থাকতে পারে, মিনিমাইজেশন প্রবলেম হলে থেকে যায়, কিন্তু ইনফিজিবলের ক্ষেত্রে কোনো কমন রিজিয়নই নেই। মানে একটা গেটার, এটা লেস, দেখো এটা লেস, এটা গেটার। একটু স্টার্ট দিয়ে লেখো ইন ইনফিজিবল সলিউশান দ্য গিভেন এলপিপি হ্যাজ নো সলিউশান। In infeasible solution, the given LPP has no optimal solution. Infeasible এর ক্ষেত্রে কোনো অপটিমাল সলিউশন থাকবে না। হ্যাঁ, in infeasible solution there is no optimal solution। লেখো in infeasible solution there is no optimal solution since it has no common region। কোনো কমন রিজিয়ন নেই, মানে কোনো কমন XY নেই যেটা ইনইকুয়েশানগুলোকে স্যাটিসফাই করবে। আগে তো ইনইকুয়েশানগুলোকে স্যাটিসফাই করাতে হবে কমন XY দিয়ে, তারপর তো ম্যাক্স জেড কি মিন জেড খুঁজবো। ইনফিজিবলের ক্ষেত্রে এরকম কোনো কমন রিজনই পাবে না, তার জন্য কোনো সলিউশন নেই। আপাতত 3টে হলে আমার কাজ চলে যাবে, বাকি দুটো তোমাদের লাগবে না। যদি বলো সেটা আমি পাঠিয়ে দেবো দুটো কি। এবার এই দুটো একটু প্রবলেম করা যাক, ঠিক আছে? বলো, লেখো সলভ দ্য ফলোয়িং এলপিপি বাই গ্রাফিক্যালি মেথড। Solve the following LPP by graphically method। Solve the following LPP by graphically method বলে এটা max z equal to 2x1 minus 3x2 সাবজেক্ট টু দেওয়া আছে x1 প্লাস x2 লেস অর ইকুয়াল টু 2, 2x1 8, x1 x2 greater or equal to 0। লেখো অ্যান্সার লেখো ফার্স্ট ইউ রিরাইট দ্য গিভেন কনস্ট্যান্ট অ্যাজ এ ইকুয়েশান। আগের মতো এবার একটু আমি সামারি করে দেবো, এত ইতিহাস লিখতে হয় না। লেখো ফার্স্ট ইউ রিরাইট দ্য গিভেন কনস্ট্যান্ট অ্যাজ এ ইকুয়েশান। লেখো হুইচ আর বলে x1 প্লাস x2 ইকুয়াল টু 2। এটাকে একটু স্ট্রেট লাইন ফর্মে লিখলে নম্বর, পরেরটা 2 দিয়ে যদি এ করে দাও 4 হয়ে যাবে। দুই x1 ইকুয়াল টু 0। এটাকে একটু 3 দিয়ে দাও। দেখো x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে 3 নম্বর দিয়ে দাও। x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0। নিচেটা একটু কেটে যাচ্ছে, দাঁড়ো বোর্ডটা একটু তুলে দিই।
x1 equal to 0, x2 equal to 0. Like now we draw a graph with the help of equation 1, 2 and 3. Now we draw a graph with the help of equation 1, 2 and 3. 1, 2 and 3. x1 axis, x2 axis. দেখতে পাচ্ছি x1 এর নিচে সব থেকে বড় ভ্যালু 4 আছে, তার মানে একটু বড় বড় করে নাও। 5 আর 10, 5 নিলেই হবে। 5 এটা 5 নিয়ে 5 ঘর করে নিয়েছি আর কি। প্রথম দেখলাম x অ্যাক্সিসকে 2 অ্যাপ্রক্সিমেট নাও, এটা 1 ঘর 2 ঘর, এটা নাও 3 4, একটা স্কেল দিয়ে মেজারমেন্ট করে নেবে আর কি। এটা হচ্ছে x অ্যাক্সিসকে 2, 0, y অ্যাক্সিসকেও 2, 0, 0, 2। স্ট্রেট লাইন ড্র করলে এইটুকু পাবে। আচ্ছা, এটা গ্রেটার দেন ছিল না লেস দেন ছিল? তাহলে অরিজিনের ডিরেকশান হচ্ছে অরিজিনের দিকে। পরেরটা আছে 4, আপাতত এটা 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 প্যারালাল হবে, সব প্যারালাল হবে। এটা একটা প্যারালাল দেবে। আচ্ছা, এটা গ্রেটার দেন না লেস দেন? বলো তো এই দুটোর জন্য কোনো কমন রিজন পেলে? তার মানে এগুলো ইনফিজিবল সলিউশন, তার মানে দেয়ার ইজ নো অপটিমাল সলিউশন। লেখো লেখো ইন দ্য গ্রাফ উই সি দ্যাট দেয়ার ইজ নো কমন রিজন। লেখো in the graph we see that there is no common region for which লেখো the inequation are satisfied. লেখো there is no common region for which the inequation বা constant বলতে পারো inequation are satisfied. লেখো hence this লেখো in this problem here we see that there is no common region for which the inequation are satisfied. লেখো so this problem is an infeasible solution. লেখো so this problem has a infeasible solution. That is there is no optimal solution. ব্যাস xy পাইনি আর ম্যাক্স জেরে যাবো কী করে? আচ্ছা, এবার একটা আনবাউন্ডেড সলিউশন করাই দাও। লেখো solve the following problem. লেখো solve the following LPP by graphically method. Solve the following LPP by graphically method. বলে এটা লেখো max z equal to x1 plus 2x2 subject to x1 minus x2 less or equal to 1, x1 plus x2 greater or equal to 3, x1 x2 greater or equal to 0. Right? x1 minus x2 less or equal to 1, x1 plus x2 greater or equal to 3. দেখো আমি আর ল্যাঙ্গুয়েজগুলো লেখাচ্ছি না, অনেক তো ল্যাঙ্গুয়েজ লেখালাম, নিজে করে ছবি একবার করছি একটু।
দুটো তিনটে অঙ্ক করা যাবে, শুধু গ্রাফ থেকে করছি। দেখো একটু শর্টে করছি এগুলো, ওই ল্যাঙ্গুয়েজগুলো একই থাকে। ফার্স্ট রিরাইট দ্য গিভেন কনস্ট্যান্ট অ্যাজ এ ইকুয়েশন ফিকুয়েশন বলে যা লিখি তাই। যাই হোক, শর্টে করছি। দেখো x1 মাইনাস x2 ইকুয়াল টু 1, এটা থাকবে তাহলে x1 বাই 1 প্লাস x2 বাই মাইনাস 1 ইকুয়াল টু 1, এটাকে 1 নম্বর দেবে। পরেরটা থাকবে x1 প্লাস x2 ইকুয়াল টু 3, এটা মানে x1 বাই 3 প্লাস x2 বাই 3 ইকুয়াল টু 1, এটাকে দিয়ে দাও 2 নম্বর। আর x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0, এটাকে 3 নম্বর। দেখো নাও ইউ ড্র এ গ্রাফ উইথ দ্য হেল্প অফ ইকুয়েশন 1, 2 and 3। লেখো নাও ইউ ড্র এ গ্রাফ উইথ দ্য হেল্প অফ ইকুয়েশন 1, 2 and 3। x1 x2 একটু দেখো কোনো নেগেটিভ দিকে কিছু ভ্যালু আছে, এই যে x2 এর ঘাড়ে কিন্তু নেগেটিভ ভ্যালু আছে, তার মানে একটু নেগেটিভ অ্যাক্সিসের দিকেও এটা দিতে হবে কিন্তু। প্রথমটা আচ্ছা 1, 2 করে নিচ্ছি, 1 একটু বড় বড় করে নাও, এটা -1, 3ও আছে, 3 ঘর পর্যন্ত নাও, 1 2 3 ঘর। আর হচ্ছে এটাও নিয়ে নাও, 1 ঘর 2 ঘর 3 ঘর করে, আর এদিকে একটা -1 এই পর্যন্ত করলেই হবে। এগুলো তোমাকে দেখে আঁকতে হবে কত ঘর পর্যন্ত নেব না নেব, স্ট্রেট লাইন দেখেই বুঝতে হবে। আচ্ছা প্রথমটা x অ্যাক্সিসকে 1, 0 আর y অ্যাক্সিসকে কত কত পয়েন্টে কাট করেছে বলো? x অ্যাক্সিসকে বলো 1, 0 আর y অ্যাক্সিস 0, -1, এটা হবে। আচ্ছা এটার ডিরেকশান কোন দিকে, লেস দেন না গ্রেটার দেন আছে? লেস দেন। এখন লেস দেন হলে কোন ভ্যালুগুলো নেবে শুনি? অরিজিনের দিকে না অরিজিনের বাইরের দূরের দিকে হয়? এই ডিরেকশানগুলো নেবে না? আবার তো এটার জন্য কমন পোর্শন কোন পোর্শনটা বলতো? পজিটিভ বলা ভ্যালু বলো, কারণ x1 একটু পজিটিভ ভ্যালু ছিল। কোনটা নেবে? এইটার জন্য কোনটা নেবে? এইটা নিচ্ছে না? যা হবে x অ্যাক্সিস আর y অ্যাক্সিসকে নিতে হবে কিন্তু। আচ্ছা আর একটা পরেরটা বলো, পরেরটা কত কত? এটা এটার জন্য গ্রেটার দেন না লেস দেন? গ্রেটার দেন। আচ্ছা মাথায় রাখো, এটাকে একটু বাড়াই, এটা কিন্তু এই ডিরেকশানেও ছিল, এটার জন্য গ্রেটার দেন আছে, তাহলে এটার ডিরেকশান কোনটা থাকবে? বাইরে বলো দেখি। এবার কমন রিজন কোনটা পড়ছে? এই খোলা মুখটা পড়ছে না? ব্যাস, তাহলে এটা বাউন্ডেড না আনবাউন্ডেড দেখাচ্ছে? আনবাউন্ডেড। লেখো in the graph we see that the feasible region is an unbounded region. Feasible region is an unbounded region. এটা কাজ করে দেবে এরকম, এইসব feasible region and unbounded region। আচ্ছা এবার আমাকে বলো, এইটুকু অ্যাজাম্পশান পেলাম যে এই রিজনের মধ্যে যত সমস্ত xy আছে নো ডাউট ওগুলো দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, নিশ্চয়ই স্যাটিসফাই করবে, যেহেতু তোমার আনবাউন্ডেড কমন রিজন পেয়েছো। আনবাউন্ডেড কিন্তু কমন রিজন। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যেটা শেখালাম, দেখো কর্নার পয়েন্টগুলোর মধ্যে কোনো একটা কর্নার পয়েন্ট হয় জেডকে ম্যাক্সিমাম করবে, নয় জেডকে মিনিমাম করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে কর্নার পয়েন্ট কটা পেয়েছো? একটা। আচ্ছা তাহলে এখানে ওই ফর্মুলাটা না সবসময় আসছে না কেন? একটু ভেবে বলো, যত xy এর ভ্যালু বেশি নেবে তত জেড বেশি হবে। জেড ফাংশনটার দিকে তাকিয়ে বলো তো, এখানে যে xy আছে
এখানে যে এক্স ওয়াই আছে এই এক্স ওয়াই থেকে এখানকার এক্স ওয়াই বড়ো ভ্যালু না ছোটো ভ্যালু? বলো বলো বলো, বড়। এখানে যে এক্স আর ওয়াই বড় ভ্যালু মানে এখানে যে এক্স, এখানে কিন্তু সেই এক্সটা তার থেকে বড়। এখানে যে ওয়াই, এখানে কিন্তু ওয়াইটা তার থেকে বড়। আবার যদি বলি এখানে যে এক্স সেটা কিন্তু এটার থেকেও বড়, আবার এখানে যে ওয়াই আছে সে কিন্তু এই ওয়াইয়ের থেকে বড়। তার মানে যত ওপরের দিকে যাচ্ছ তত এক্স ওয়াই পরপর বাড়তে থাকছে, হ্যাঁ কি না? তাহলে জেডের ভ্যালু পরপর বাড়বে না কমবে? তাহলে জেডের কোনো বড় ভ্যালু খুঁজে পাবে না? জেড পরপর ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে এটার কোনো ব্যাস, তাহলে এর কোনো সলিউশনটা কি আনবাউন্ডেড সলিউশন হয়ে গেল। এর কোনো অ্যাকচুয়ালি সলিউশন পাচ্ছ না, আনবাউন্ডেড তো বটেই, কিন্তু সলিউশনই এটার নেই। আচ্ছা, যদি এই প্রবলেমটা মিনিমাইজেশান প্রবলেম হতো, যদি প্রবলেমটা মিনিমাম হতো তখন কিন্তু একটা সলিউশন পাওয়া যেত। এইটা না হলে এটার মধ্যে যে কোনো একটা হতো, এটা না হলে এটা, হ্যাঁ এইটা না হলে এটার মধ্যে কোনো একটা কিন্তু দেখবে মিনিমাম ভ্যালু দেবে জেডে। তার মানে এটুকু বুঝলাম যে আনবাউন্ডেড প্রবলেমের ক্ষেত্রে ম্যাক্সিমাইজেশন হলে সলিউশনটুকু পাওয়া যায় না। তবে সব ক্ষেত্রে পাওয়া যায় না এমনটা নয়, তোমাকে আমি এমন প্রবলেম দেখাবো যেটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, আনবাউন্ডেড রিজন আছে, তাও সলিউশন পাবে। সেটা জেড ফাংশনের উপর ডিপেন্ড করছে। 10 ইয়ার্সে একটা সলিউশন আছে, আমি আজকে বসে 10 ইয়ার্সের সলিউশনগুলো আমি পাঠাচ্ছি খুঁজে। ওটাতে একটা প্রবলেম আছে, গতবার করেছিলাম যে আনবাউন্ডেড রিজিয়ন ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তাও ওর সলিউশন পাচ্ছ। ন্যাচারালি আনবাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে মিনিমাইজেশন প্রবলেমের সলিউশন পাই, ম্যাক্সিমাইজেশন প্রবলেম পাই না। কিন্তু এমন কিছু কিছু প্রবলেম আছে যেগুলোতে ম্যাক্সিমাইজেশন প্রবলেমেও সলিউশন পাবে। যাই হোক, আমার এটাতে কোনো সলিউশন নেই। লেখো এটা চেঞ্জ করে লেখো সিন্স দ্য গিভেন প্রবলেম ইজ এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সো লেখো সিন দ্য গিভেন প্রবলেম ইজ এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম অ্যান্ড জেড ইকুয়াল টু, জেড ফাংশনটা মেনশন করতে হবে, হ্যাঁ। সিন্স দ্য গিভেন প্রবলেম, সিন্স দ্য গিভেন প্রবলেম ইজ এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, লিখেছ? অ্যান্ড জেড ইজ দ্য ফর্ম, অ্যান্ড জেড ইজ অফ দ্য ফর্ম, জেড ফাংশনটা কীরকম ফর্মে আছে, অ্যান্ড জেড ইজ অফ দ্য ফর্ম বলে জেড ইকুয়াল টু কত দেওয়া আছে জানো? 3x1 প্লাস কত 2x2, দেখো জেডটা কিন্তু এই ফাংশন হয়ে আছে। অতএব x1 x2 যত বাড়বে তত কিন্তু জেড কিন্তু ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করবে। লেখো অ্যান্ড জেড ইকুয়াল টু 3x1 প্লাস 2x, অ্যান্ড জেড ইজ অফ দ্য ফর্ম বলে জেড ইকুয়াল টু 3x1 প্লাস 2x2। লেখো সো ইন দিস প্রবলেম লেখো দেয়ার ইজ অ্যান আনবাউন্ডেড সলিউশন। সো ইন দিস প্রবলেম দেয়ার ইজ এ আনবাউন্ডেড সলিউশন, এটা মিনিমাম হলে সলিউশন পাওয়া যেত। এবার একটা মিনিমাম দিয়ে প্রবলেম করে মনে হয় আছে, দেখি। কথাটা কি ধরতে পারলে? কথাটা কি ধরা গেল কি গেল না? ধরো একটু দেখি কোথায় আছে। আচ্ছা, এটা একটু মিন করে দাও তো, এই প্রবলেমটাকে মিন করে দাও। লেখো সলভ দ্য ফলোয়িং এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড বলে ওটাকে মিন করে দাও। ম্যাক্সটাকে মিন করে দাও। মিন জেড ইকুয়াল টু, সব ছবি একই থাকবে, মিন জেড ইকুয়াল টু 3x1 প্লাস 2x2, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, মিন জেড ইকুয়াল টু 3x1 প্লাস 2x2, সাবজেক্ট 2 ইকুয়াল টু যা ছিল আগের প্রবলেমটাই করে দাও, শুধু ম্যাক্সের জায়গায় মিন করে দাও। ম্যাক্সের জায়গাতে মিন করে দাও। দিয়ে পুরো ছবি এটা
হ্যাঁ, ছবিটা এঁকে নাও, 2 মিনিট তো লাগবে। শুধু কর্নার পয়েন্টগুলো বার করবো এখন আর কি, দিয়ে কনক্লুশনটা একটু অন্যভাবে টানবো। বুঝেছো? ওই একই ল্যাঙ্গুয়েজ লেখো, ইন দ্য গ্রাফ উই সি দ্যাট দ্য ফিজিবল রিজন ইজ অ্যান আনবাউন্ডেড, যা ল্যাঙ্গুয়েজ ছিল তাই লেখো। লিখেছো? হয়েছে? হ্যাঁ, ওই যে লেখো, ইন দ্য গ্রাফ উই সি দ্যাট দ্য ফিজিবল রিজন ইজ অ্যান আনবাউন্ডেড, দ্য ফিজিবল রিজন ইজ অ্যান আনবাউন্ডেড, তা চেঞ্জ করে লেখো, সিন্স দ্য গিভেন প্রবলেম ইজ এ মিনিমাইজেশন প্রবলেম, since the given problem is a minimization problem, so any one of this corner point, so any one of the corner point কি কি, এটাকে a করে দাও, এটাও কর্নার পয়েন্ট বলি আমরা, so any one of the corner point a or b, so আবার বলছি, since the given problem is a minimization problem, so any one of the corner point, so any one of the corner point a or b, a or b gives the, a or b gives the minimum value of z, gives the minimum value of z। এবার কর্নার পয়েন্টগুলো বের করে ফেলো তো। এ পয়েন্টটা কত সলভ করে বলো, দেখো দ্য কোঅর্ডিনেট অফ এ বিকামস, এ কে করতে গেলে দুটো ইকুয়েশনকে জাস্ট সলভ করো, সলভ করে এ পয়েন্ট কত বলো, ওই তো x2 x2 কেটে যাবে, 2x1 = 4, x1 = 2 না, x1 = 2 হলে x2 কত 1, এটা কোঅর্ডিনেট অফ এ বিকামস 2, 1 আর বিটা কত, বিটা হচ্ছে 0,3, ব্যাস লেখো অ্যাট এ 2, 1 জেড ইকুয়াল টু কত, মিনিমামটা এখন অ্যাকসেপ্ট করবো আমি, 3 × 6 + 2 8 না, at b of 0,3 z equal to কত 6, কোনটা মিনিমাম, এটা লেখো at 0,3, লেখো at b 0,3 z is minimum,
মিনিমাম লেখো সো মিন জেড ইকুয়াল টু 6 and optimal solution is and optimal solution is বলে x equal to 0 y x1 equal to 0 x2 equal to 3 এই হচ্ছে প্রবলেম। আশা করি বোঝা গেল, তাই তো? যারা নতুন আছো, অসুবিধা কিছু হলো বুঝতে? দেখো, যাই হোক, এই হচ্ছে প্রবলেম। এবার আমি কিছু প্রবলেম শিট পাঠাবো, ওইগুলো একটু ফলো করো। গ্রাফিক্যালগুলো আমি 10 ইয়ার্স থেকে একটু সামারি করে দিচ্ছি। এক্সারসাইজ আর 10 ইয়ার্স দুটোই পাঠাচ্ছি, রাতে 10টার পর পাঠাবো। আর ফর্মুলেশন অফ এলপিপির কোশ্চেন সহ সলিউশন পাঠাচ্ছি। ওইগুলো একটু পড়ে তোমাকে করতে হবে, কিন্তু ওটা আমি যতক্ষণে বোঝাবো, তোমার যদি ইংলিশে একটু দক্ষতা থাকে, মানে অঙ্ক কী বলেছে সেটা যদি বুঝতে পারো, তাহলে ফর্মুলেশন অফ এলপিপি একটা আটকাবে না। বোঝা গেল? এই পর্যন্ত থাকবে। আর ক্লাসগুলো কিন্তু মিস করবে না, ক্লাস মিস করবে না। ওই ইউটিউবে রেকর্ড দেবো, ওই আশাতে বসে থেকে কিন্তু মিস করবে না। মানুষের যে হ্যান্ডসেট থাকে না রোজ, অতএব যে ক্লাস হচ্ছে সেগুলো ফলো করো। বাইরে তারপর না হয় রেকর্ড যদি কারোর দরকার থাকে তখন দেবো আমি, রোজ রেকর্ড দেবো না। কারো যখন অসুবিধা থাকবে, আজকে ক্লাসটা করতে পারবে না, আমাকে পার্সোনালি বলবে, তখন দেবো আমি। বুঝলে? ঠিক আছে, এই পর্যন্ত থাক। আজকে বুধবার নেব 4:30। বলো। হোক সাড়ে দেখো 4টা 4:30 সেগুলো আমি আধা ঘন্টা এগিয়ে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে এখন এগিয়ে দিলাম, ঠিক আছে? কলেজের ক্লাস টাইমিংটা রুটিন দিক, তখন ওটা আমি তোমার এই 6:30 থেকে আছে, এটা আমি 4টে থেকে করে দেবো আপাতত। যখন যদি ক্লাস যদি কারোর ধরো 4:30 শেষ হচ্ছে, তখন তো আমি আর 4টে থেকে নিতে পারবো না। আপাতত আমি এটা 4টা থেকে করে দেবো, ঠিক আছে? অসুবিধা হবে না, পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4টে থেকেই নাও এই সপ্তাহে। ঠিক আছে, রাখো।